কোন মুফাসসির বলেন শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে। কয়টা? কমপক্ষে কয়টা? বলেন কয়টা? এই 4 পদ্ধতি কেমন হইতে পারে আল্লাহ আবার 2 আয়াত পরে আমাদেরকে জানাইয়া দিচ্ছেন সূরা আরাফের 20-21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, খুব মনোযোগ, আমি আমার ভূমিকা সাজাই দিয়েছি, তারপরে এই মাওলার কথায় যায় জোড়া লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা? আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও যে শয়তান 4 পদ্ধতি গ্রহণ করছে, এটা আবার আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন। পদ্ধতি কয়টা? এই পদ্ধতিগুলো একটু দেখেন, তারপর সময়ের সাথে মিলাবেন ইনশাআল্লাহ। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। যা কয় হুজুর ফল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। কারে হুজুর বুঝেন নাই তো, আল্লাহ নিষেধ করছে, আপনি আল্লাহর কথা বুঝছেন কিছু? বলে কি, আলেমরা তো বুঝে যাবেন খুব সহজেই, মারিফা না কেনার পেজ দিছে শয়তান। আপনারা সাধারণরা এবার বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যায়ও না। তো শয়তান যায় জিজ্ঞেস করে খান না কেন? আল্লাহ তো কাছে যাইতে মানা করছে। তো শয়তান বলে আশ-শাজারা, আল্লাহ এই নির্দিষ্ট গাছটা যে এইটার কাছে যাইতে মানা করছেন, আরো 9 গাছ হয়ে গেছে, ওটা তো মানা করে নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে? মুফাসসির হুজুরের নাম কি? কথা কয় না। আরে মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, ইয়া হাবা কবা, গালের মধ্যে মাখা মুখা, এগুলো দেখতেই কাটতে হয়ে যায় না। আগে দেখেন লেখাপড়া করছে কার কাছে। আরে কথা বলেন না। এখন তো বহুত বড় বড় মাস্তান, মাশাআল্লাহ, কি সুন্দর তাফসির করে, বাপরে বাপ। মুফাসসির সাহেব মোবাইলের মধ্যে দেখা আবার অনেকে স্ট্যান্ড লাগায় লয়, দেখে বাপসাবই আলাদা, একটু ইংরেজি কয়, পোলাপাইন মনে করে বাপরে বাপ হুজুরের এলেমাস, অথচ শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারে না। অশুদ্ধ কোরআন পড়া তাফসির চলে না। তুমি তো প্রথম নাম্বারই ফেল মিয়া, তুমি কি তাফসির করো না? যে কোরআন শুদ্ধ করতে পারে না তার বয়ান শোনা যাবে না। আপনাদের অনেকের কথাগুলো পছন্দ হয় না। আপনারা এগুলো কইলে মনে করেন কি জানেন, হিংসায় জ্বলে। যে কোরআন শুদ্ধ করতে পারে না, ওর লগে হিংসা করতে বইয়া দিস। আফসুস আপনাদের জন্য। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে একজন নবীর সামনে। খেয়াল করেন, একটা সূক্ষ্ম বিষয় উঠায় আনতেছে। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে কার সামনে? কার সামনে? হ্যাঁ, তাহলে বর্তমান ধোকায় পড়লে আমরা মানে ইয়া লাগে না, অবাক হই না। শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা একজন নবীর সামনে। এখন শয়তানের দোসররা দেয় শরীয়তের ব্যাখ্যা নবীর ওয়ারিস ওলামাদের সামনে। মাঝে মাঝে কিছু কথাবার্তা আসে, হুজুররা কি বুঝে? সব তুলে দিছে আল্লাহ বুঝে। ওই মমতাজ মুহাদ্দিস সাহেব বলে সব জানে, সিয়াসিত্তার সব হাদিস বলে মুখস্থ, সব বলে তর্জমা পইরা লইছে, সব পইরা এখন রাস্তায় রাস্তায় গান গায়ে বেড়ায়। আরো কত কিছু জানবো শুনতে হয়েছে। এখন আলেম মুফতি আব্দুল মালিকের মতো মানুষ, পাগড়িওয়ালা এক ইঞ্জিনিয়ারের কাছে দিন শিখতে হয়, পাগড়িওয়ালা এক ডাক্তারের কাছে দিন শিখতে হয়। আর তুমি পড়া কপাল আলেমদের চাইরা ওই পাগড়িওয়ালা ডাক্তারের পিছনে দৌড়াইতেছ। পোড়া কপাল, এই হতাশা, এই কাকে বুঝা? শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার বলল 2 নম্বর, ইল্লা আন তাকুনা মালাকাইন। এই ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। বলে আরে হুজুর বুঝলেন না, আল্লাহ নিষেধ করছে, ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না, খান। ধোকাটা কি বুঝছেন? নেই। হযরত আদম তো
নবী। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীদের দাম ফেরেশতার চেয়ে বেশি। তাহলে আল্লাহ যাকে নবী বানাইছেন উনি ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? জিতাইতে চাইছেন না ঠকাইতে চাইছেন? শয়তান দেখছে আরে এটাও তো কাজ হয় নাই, মারছে 3 নাম্বার কি, আও তাকুনা মিনাল খালিদিন। বলে ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। বলে আরে হুজুর আল্লাহ কেন নিষেধ করছে আপনারা তো বুঝেন নাই, কারণ এই ফল খাইলে আপনি জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চান না, আল্লাহ আপনা করে বাইর করে দিতে চায়। ধোকাটা কেটা বুঝে নাকি? আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি না। কই পাঠাবেন বলে বানাইছেন? কোথায় বলেন না, কোথায়? তো দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে একটা প্যাস তো লাগে, আপনাকে লাগে কিনা আমি জানি না। দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে বানাইয়া ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইয়া দিতেন, আবার জান্নাতে ঢুকাইছেন কি জন্য? জান্নাতে ঢুকানোর কারণে তো প্যাস লাগলো, শয়তানের লাগে দেখা হইলো, গন্ডগোল লেগে গেল। আরে প্যাস লাগে কি লাগে না? এর একটা সরল সহজ জবাব আপনাদের চারপাশ থেকে বুঝবেন। মেয়েরা যখন কোনো মুরগি কিনে আনে পালার জন্যে, কিসের জন্যে? পালার জন্য মুরগি কিনে আনলে আইনাই কি মুরগি ছেড়ে দেয় না কয়েকদিন বাইন্দা রাখে? কয়েকদিন বাইন্দা খানা টানা দেয় কেন? মুরগিরে বাড়িছি না, মুরগিরে কেন যেন ছেড়ে দিলে আবার সারাদিন ঘুরে টুরে বিকালে আবার আয়া পড়ে। আল্লাহ আমার বাবা মারও জান্নাতের জন্যই বানাইছেন, দুনিয়ায় পাঠাইছেন যে, তাহলে জান্নাতে ঢুকাইছেন কি জন্যে? বাড়ি চিনাইছে কয়দিন, এরপরে ছেড়ে দিছে দুনিয়ায় ঘুরে টুরে আবার বিকাল বেলা আয়া পড়ে। আরে বুঝে আসছেনি কথা? আচ্ছা এটা বাদ দেন, আরো একটা চমৎকার জবাব আছে। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন, কিনতে রাজি নি। আল্লাহ জান্নাত বেচতে চান আমাদের কাছে, আপনারা কিনতে রাজি? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। ওই তাড়াতাড়ি হাত নামান, হুজুররা রেজাল্ট লাগাইব। জান্নাত যে কেনার জন্য রেডি হয়েছেন, জান্নাত দেখছেন? তো এই জন্যই তো নাস্তিক মোরতাদরা কয় হুজুর, এই মোল্লারা, এই দিনদার, এগুলো সব অন্ধবিশ্বাসী, যা শোনে তাই বিশ্বাস করে। আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনি? কোথায় বুঝে শুনি? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেল, কার রাখবেন? কথা বুঝে না, খালি বড়র বড়র করে। আপনাকে কিশোরগঞ্জে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? হরে মিয়া, তত ভালো আপনাকে এলাকার মাইয়ারা। আমগো এলাকার মাইয়া 2 রকম। এক মাইয়া মা বাবার বাধ্য সন্তান, এর সামনে যদি বিয়ে শাদীর আলাপ হয় ও লজ্জায় চলে যাবে আরেক ঘরে। সমবয়সী কাউরে পাঠাইয়া মা বাবার কাছে নিউজ দিবে যে আমার দেখার দরকার নাই, জানার দরকার নাই, শোনার দরকার নাই, আপনাদের দেখাই আমার দেখা। আরেক রকম মাইয়া আছে মা বাবার অবাধ্য সন্তান, ঢাকার শাহবাগের গভীর রাতের স্লোগান কন্যা, ছিলেন না? বেড়া গলে রাতের স্লোগান দেয় বিড়িটানে। ওই বেড়িরে যদি কয় তোর বিয়া ঠিক করতেছি, আলোচনা চলতেছে, বেড়ি কি কইব? আমি একটু টাইম চাই, একটু সময় লাগবে আমার। কেন? ওর মাথায় এলো ওই আগের যেটি আছে হেডি বালা না এটা বালা, তো কইব আমার বেটার অপশন চুজ করার একটু সুযোগ আমাকে দিতে হবে ডেডি। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাইলে তো বোঝা সহজ।